আমি এখন কি কাটছি দেখো, সজনে ডাঁটা। এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আনা। আমার শাশুড়ি মা কালকে এসেছে, সে আমার শাশুড়ির বাসায় গেছে। তো আমার শ্বশুর বাড়িতেই একটা সজনে ডাঁটার গাছ আছে। আমি বিয়ের আগে কখনো সজনে ডাঁটা গাছ দেখি নাই, মানে এটা সবার, আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর সজনে ডাঁটা গাছ দেখছি। আমাদের নিজেদের একটা সজনে ডাঁটা গাছ আছে, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা দুটো গরু পালতো। তো সেগুলো এখন বিক্রি করে দিচ্ছে। ওই গরু ঘরের পাশে একটা গাছ ছিল। তা আমি প্রথমে বুঝতেই পারি নাই যে এটা সজনে ডাঁটা গাছ, কারণ আমি তো জানতাম না বা চিনতাম না। তাহলে আমার হাজবেন্ড যখন পাবনা ট্রান্সফার হয়, তখন ও আমাকে দেখায় যে দেখো সজনে ডাঁটা গাছ, তুমি কি চিনো, আমাদের বাসায় আছে। তখন আমি অবাক যে আমাদের বাসায় সজনে ডাঁটা গাছ আছে, কোথায় আছে, দেখি নাই তো। তো বললো কি ব্যাপার, তুমি জানো না সজনে ডাঁটা গাছ আছে? তারপরের বার যখন আমি শ্বশুর বাড়ি যাই, গ্রামের বাড়িতে, তখন ও আমাকে দেখায়। তো সজনে ডাঁটার কিন্তু অনেক উপকারিতা, অনেক, জানি না কে কে জানো, বাট আয়োডিন, ক্যালসিয়াম, হার্ট, মানে বলতে পারো অল ইন ওয়ান, অনেক উপকারিতার পাতা, বাকলা, ডাটা, সব কিছুর জন্য। তো এবারকার মা আসার সময় অনেকগুলো সজনে ডাঁটা নিয়ে আসছে, যার অর্ধেকটা আমাদের, অর্ধেকটা আমার ভাসুরকে দিয়েছে। আমার বড় মশাইয়ের আজকে আবদার, সে সজনে ডাঁটা দিয়ে ডাল খাবে। তাই আমাকে ফোন দিয়ে বললো যে ডাল কিন্তু রান্না করবা এই সজনে ডাঁটা, সে খুব পছন্দ করে সজনে ডাঁটা। তো বসে পড়লাম আমি সজনে ডাঁটা কাটতে, তোমাদের সাথে শেয়ার করলাম। মনে হইলো যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, যে আমার শ্বশুর বাড়িতে একটা সজনে ডাঁটা গাছ আছে, এই ব্যাপারটা। তো তোমরা এই সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করতে জানো? আজকে আমি সজনে ডাঁটা ডাল রান্না করবো, পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি অবশ্য ডালটা আগে থেকেই সিদ্ধ করে রাখছি। আমার সজনে ডাঁটা কাটা শেষ। দেখো, আমি আগে থেকে ডালগুলোকে সিদ্ধ করে রাখছিলাম। তো সিদ্ধ করা ডালগুলো আমি ফুটন্ত জলের ভিতরে দিয়ে দিলাম। আর এই সজনে ডাঁটা, সেগুলোও জলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেব, ডাল যেভাবে রান্না করে আর কি, তুমিরা যেভাবে ডাল সিদ্ধ করো সেইভাবেই, মানে আলাদা কিছু না। ডালের ফোড়নে কি দিব সেটা হচ্ছে জানার বিষয়। এখন এটা সিদ্ধ হোক, আমরা এই ফাঁকে আর কি রান্না করব সেটা প্রসেসিং করি। এখন আমি কিনে এসেছি সেটা হচ্ছে মজার বিষয়। দেখেন, তোমরা কি কি শুটকি পছন্দ করো? হ্যাঁ, সবাই শুটকি খায় তা কিন্তু না, অনেকে পছন্দ করে আর অনেকে একদম অপছন্দ করে। আমার হাজবেন্ড শুটকি খুব পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি, মানে আমার পছন্দ করি তা না, পছন্দ করি। তবে হ্যাঁ, শুটকি ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে শুটকি রান্নার থেকে ভর্তা খাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার হাজবেন্ড শুটকি নিয়ে আসছে, তো ও রান্না করতেই বলছে, আমি আজকে রান্না করব, আরেকদিন ভর্তা করে তোমাদের দেখাবো। তো শুটকি কিভাবে কাটে দেখ, আমি আগে তোমাদেরকে শুটকি দেখাচ্ছি। এই যে এই হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ চিনো তোমরা? আমার মনে হয় আমার যেসব ফ্রেন্ডসদের ইন্ডিয়াতে, ভারতে বাড়ি, তারা মেবি শুটকি চেনে না, এটা বাঙালিরাই খায়। শুটকি মাছ হচ্ছে, এই মাছটাকে একদম রোদে শুকিয়ে রাখে, তাই এটার নাম শুটকি। হুম, শুটকি মাছের জলের পরিমাণ খুব কম। এটা আমাদের যারা স্টুডেন্ট আছে, বিজ্ঞানে একটা প্রশ্ন আসতে পারে যে কোন মাছে পানির পরিমাণ খুব কম, সেটা হচ্ছে শুটকি মাছ। আমি এখন শুটকি মাছের একদম যে কান টান আছে না, কাটা কান, ওগুলা কেটে কেটে ফেলে দেব। আর মাছগুলোকে কুচি কুচি করবো, ছোট ছোট করবো আর কি, মাথাটাও ফেলে দেবো। এই দেখো, এই সাইজ, এই যে এই সাইজ করেছি, এই সাইজ।
শুটকি মাছ রান্না করতে জানলে না শুটকি মাছ সত্যি অনেক ভালো লাগে। আমার বাবার বাড়িতেও না শুটকি মাছ কেউ খায় না, মানে আমাদের ঘরে কেউ খায় না। মশা, বাইরে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে না মশা বাড়ছে অনেক। ইদানিং 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে আমাদের বাসার বিল্ডিং এর সামনে যে রাস্তাটা, ওইখানে অনেক জল জমা হয়ে গেছে। নর্দমার লাইন ঠিক করা হয়নি, তো জল জমা হয়ে যায়, নর্দমা ভরে গেছে। তাই বিচ্ছিরি অবস্থা, বাসা থেকে বের হওয়াটা একটা বিচ্ছিরি অবস্থা। তা আমি যেটা বলতেছিলাম, আমার বাবার বাড়িতেও শুটকি কেউ খায় না। তো আমার বাবার বাড়িতে আমাদের পাশের ঘরে আমার একটা পিসি ছিল, কাকুলি পিসি। তো ওই পিসি শুটকি মাছ রান্না করলে আমাদের জন্য দিয়ে যেত। তো উনি আবার বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করতো, পিসি রান্নাটা না সেই স্বাদ ছিল। আমার তো ঘ্রাণই ভালো লাগতো একদম। প্রচুর মশা। শুটকি খায় হচ্ছে আমার কাকু, আমাদের ঘরে শুধু আমার কাকু খায়, তো আর কেউ খায় না। কাকু আনে, মা রান্না করে দেয়। আর আমার শ্বশুর বাড়িতেও নাকি শুটকি কেউ খায় না। আমি আমার শাশুড়ি মার কাছে একটা গল্প শুনছি, মানে গল্প না আর কি, কাহিনী ছোটবেলার, মানে আমার হাজবেন্ডের ছোটবেলার। ও তো শুটকি অনেক পছন্দ করতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নাকি কেউ শুটকি খাইতো না। তো একদিন নাকি ও শুটকি মাছ কিনে আনছে, ও এত ভালো মানে খাইতে ইচ্ছা করতেছিল, তো শুটকি কিনে আনছে। তো আমার শাশুড়ি মাও চুপি চুপি রান্না করে দিছে। তো আমার ভাসুরের কানে গেছে আবার সেই কথা যে শুটকি রান্না হয়েছে ঘরে, সে শুটকি একদম অপছন্দ করে। তারপর সে নাকি শুটকি মাছের যে কড়াই, যে কড়াইতে রান্না করা হয়েছে, ওই কড়াই সহ, মানে মাছ সহ একদম কড়াই নিয়ে বাগানে ফালাই দিয়ে আসছে। মাছ তো ঘরে কেউ খাই নাই, মানে একদম কড়াই ফালাই দিয়ে আসে, যে কড়াইও নাকি ঘরে রাখা যাবে না, যে কড়াইতে শুটকি মাছ রান্না হয়েছে। তারপর নাকি আমার হাজবেন্ড অনেক কান্নাকাটি করছে, ওর মাছ খাইতে পারে নাই, ও মাছ আনছে, তখন নাকি অনেক ছোট ছিল, অনেক কান্নাকাটি করছে মাছ খাওয়ার জন্য। অনেক আশা করে আনছিল তো, কিন্তু খাইতে আর পারে নাই। এতটা পছন্দ করে, এতটা। আমাকে আজকে ফোন দিয়ে বলতেছে যে শুটকি মাছ কিন্তু আজকে রান্না করবাই, আর কি রান্না করো আমি জানি না, শুটকি মাছ আর সজনে ডাঁটা দিয়ে ডাল, এইগুলা কিন্তু রান্না করবাই। যাক, আমি জানি না যে আমার রান্নাটা কত ভালো হবে, তবে আমার হাজবেন্ডের মনের মতো হইলেই হয়। ও ভালোবাসলেই হয়, পছন্দ করলেই হয়। তবে শুটকি মাছ সেই টেস্ট, যারা খায় না তাদের কাছে আহ, but যারা পছন্দ করে তাদের কাছে ওয়াও। দেখো আমার শুটকি মাছ কাটা কমপ্লিট। এই তো তোমাদের দেখাচ্ছি, দেখো। এখন আমি একটা কিং সাইজের আলু কাটবো, কারণ একটাই আলু দেবো তো, তাই কিং সাইজের আলু একটা কাটবো। আলুটাকে কুচি কুচি করে কাটবে, একদম কুচি কুচি না, হালকা মোটা স্লাইড করে, তারপর এগুলো লম্বা লম্বা মানে আড়াআড়িভাবে কেটে দেবে। এই দেখো, এই সাইজ হবে, ঠিক এরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার শুটকি রান্না করি। আমি এখানে ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। আমি এখন ডালে ফোড়ন দেব, তাহলেই ডাল কমপ্লিট। ডাল নামিয়েই আমি শুটকি বসাবো। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এবার কি ফোড়ন দেবো সেটাই ব্যাপার। দেখো কি ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দিলাম, ঘরোয়াভাবেই, ঘরে যা আছে তা দিয়েই তুমি ডাল রান্না করে নিতে পারবে, দেখবে ডালটা অসাধারণ লাগে খেতে। কড়াইটাকে একদম হাই হিটে গরম করে তার ভিতরে শুটকি মাছগুলো দিয়ে দিব, শুধু গরম কড়াইয়ের ভিতরেই। তো ভালোভাবে টেলে নেব। টেলে নেওয়াতে, টেলে নেওয়া বুঝো, আমি তো জানি না যে অন্যদের আঞ্চলিক ভাষায় টেলে নেওয়াকে কি বলে, আমাদের এখানে টেলে নেওয়াই বলে। যাই হোক, তোমরা তো বুঝতে পারছো আমি কি করছি। আর সাথে করব কি, আমি একটু জল গরম করে নিব, ফুটন্ত গরম জল, তার ভিতরে 30 মিনিট আমি এই শুটকি মাছগুলো ভিজিয়ে রাখবো। এই যে গরম জলে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। দেখো জলগুলো কি ময়লা হয়েছে, কতটা ময়লা বের হয়েছে জল থেকে।
এই যে 30 মিনিট ভিজিয়ে রাখলাম না, এটা মাস্ট বি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট শুটকি মাছ রান্নার ভিতরে। এই ভিজিয়ে না রাখলে মানে গরম জলে 30 মিনিট ভিজিয়ে না রাখলে শুটকি মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে, দেন হচ্ছে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর ময়লাটা দূর হবে না। তারপরে 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুইলেই ওই তোমার ময়লা গন্ধ সব চলে যাবে, একদম পারফেক্ট হবে। দেখো এখন যে জলটা কয়েকবার ধোয়ার পরে এখন জলটা কত পরিষ্কার। গরম কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলটা একটু হয়ে আসুক, তারপরে আমি আস্ত কুচো করা রসুন দিয়ে দেব। অর্ধেক কুচো করা রসুন, দেখো রসুনের কোয়াগুলো দেখো, এভাবে কুচো করা রসুনটা দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব, তবে হ্যাঁ রসুনটা হালকা ব্রাউন কালার হলেই দেব। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, তাই আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব, একদম মুচমুচে করে ভাজবো। মাছটা ব্রাউন কালার হয়ে আসলেই তুলে নেব। আমার মাছ ভাজা শেষ, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দেব কুচো পেঁয়াজ, আগে থেকে কুচো পেঁয়াজ কুচানো ছিল, দেখো এরকমভাবে কুচানো। তো কুচো পেঁয়াজটা দিয়ে দেব, তারপর পেঁয়াজটা একটু ভেজে তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দেব। তো পেঁয়াজ আদা রসুন বাটা সবগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন তার ভিতরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া, ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার যে যেরকম ঝাল খাও, তো তোমাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবে। এবার মশলাটাকে কষাবে, মশলাটা অনেকটা কষিয়ে আসলে তখন তার ভিতরে আলুগুলো দিয়ে দেবে। তারপর মশলাটা আরেকটু ভালোভাবে কষানো পরে তার ভিতরে মাছগুলো দিয়ে দেবে। এবার তুমি মন মতো মশলাটাকে কষাতে থাকবে মাছ সহ। মনে রাখবে যত কষানো তত স্বাদ, যত তুমি কষাবে তত মাছের স্বাদ বাড়বে। এবার পুরো স্বাদটাই নির্ভর করবে কষানোর উপরে। তো আমার মাছ আমি অনেকটা কষিয়ে নিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি, যাতে একদম লেগে লেগে যাচ্ছে কড়াইতে। তারপর আমি অল্প জল দিয়ে ঢেকে দিলাম। এবার 5-6 মিনিট আমি মাছটা কুক হতে দেব। তো 5-6 মিনিট পর এসে আমি ঢাকনা তুলে দেখবো যে মাছটা কিরকম হয়েছে। এই তো আমার শুটকি মাছ রান্না ডান। তো আজকের রেসিপিটা তোমাদের যার যার ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এই মাছটা খেয়ে তোমার দাদা কীরকম রিয়াকশন করলো, তার কীরকম ভালো লাগলো তা আমি কালকের ভিডিওতে জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।